সমস্যাটা কোন জায়গায়? শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজার পূজারী, শিক্ষিত সমাজ কয় সুন্নিরা ভণ্ড, শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজারে গিয়ে পূজা করে, শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজারে গিয়ে সাজদা করে। আসলে কি সাজদা করি? মানে আসলে কি সাজদা করি? এই যে আমাকে আয়াত দিয়েছেন, এখন বলবেন যে তাহিরি গরম ভাষায় কথা বলে। আমার হাত বান্দিবি, পা বান্দিবি, মন বান্দিবি কেমনে? মনে করছেন নরম একটা বিষয় দিলেই আমি ঠান্ডা হয়ে যাব? আমি ঠান্ডা হওয়ার পিলান না, হক কথা বলবই, সাদাকে সাদা বলবই। চুনারঘাটের মানুষ, মাধবপুরের মানুষ, শাস্তাগঞ্জ, হবিগঞ্জ, লাখাইয়ের মানুষ, আপনারা বলুন আমরা সুন্নিরা কি দুই না এক? একসাথে থাকলে কাহারও ক্ষতি হবে না। যদি আলাদা আলাদা থাকেন তাহলে ওই রাষ্ট্রযন্ত্র যেইভাবে বৈষম্য সৃষ্টি করেছে, আজকে শাহপরান, এরপর চলে গেছে ওই ফরিদপুরি, এরপর চলে যাবে আরেক জায়গায়, 2 দিন পরে দেখবেন ওই উপকারা আবার নাসিরউদ্দিন সিপাহসালার দিকে তাকিয়েছে। এই জন্য সেই লাল চোখে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করার দায়িত্ব ইনশাআল্লাহ আমাদের। কথা বলেন ঠিক না বেঠিক? সবাইকে এক হতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার শাস্তাগঞ্জের মানুষ, আমরা কি এখন খানকায় বসে থাকার সময় আছে? আরে হাত তুলে বলো আছে। সবাইকে বলছি অ্যালার্ট থাকুন, সতর্ক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। আওয়াজ করে বলুন সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। আল্লাহ বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুন্নিদের কনসেপ্ট ক্লিয়ার, আল্লাহ হলো একজন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হলো চিরঞ্জীব সর্বনিয়তা, লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই, আল্লাহ পাকের তন্দ্রা নাই, নিদ্রা নাই। হ্যাঁ, লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, এ আমার যুবক, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যদি মনে করে যে আছে, সব কিছু কি হয়ে যেত? সব এলোমেলো হয়ে যেত। আজকের এই মাহফিলে আপনারা যারা এসেছেন, শুধুমাত্র আলোচনা শুনলে চলবে না, আলোচনাগুলো আপনাদের সকলকে মানতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন অনেক, যে এখন শীত চলতেছে না, আপনি খবর নিয়ে দেখেন ছেলে ঢাকা শহরে 3 তলা ফ্ল্যাট নিয়ে থাকে, আর গ্রামের বাড়িতে মা ভাঙ্গা বাড়িতে টিনের ঘরের মধ্যে কন কন শীতের মধ্যে শাড়ি কাপড় পেঁচিয়ে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? যেই সন্তান মাকে কষ্ট দিবে আর মার কথা বলার পরে যাদের কাছে ভালো লাগবে না, এই সন্তানের ভিতরে প্রবলেম আছে। এই জন্য আমি হয়তো ঘন্টাখানেক সময় পাবো, যেহেতু আমার এখান থেকে আরেকটি জায়গায় যেতে হবে, তো ঘন্টাখানেক আলোচনা করলেও তো আবার ফরিদ সাহেব আছেন, তিনি এসে আবার আলোচনা করবেন, ঘন্টাখানেক করলেও তো 12টা বেজে যাবে। তা আমাদের আলোচনার যে জায়গাটা, স্পেসটা অনেক আজকে সুন্দর আপনারা সাজিয়েছেন। যেই সন্তান মা বাপরে কষ্ট দিবে আর আমার সামনে বসে ওয়াজ শুনবে, ওই শ্রোতা তাহিরি দরকার নাই। যেই সন্তান মা বাবাকে কষ্ট দিবে, আর শুধু মাহফিলের প্যান্ডেল কেন, মক্কা মদিনা গেলেও কোনো লাভ নাই, কারণ রাসূল বলছেন মা বাবাকে কষ্ট দিয়ে আল্লাহ কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা কোন? যেই পিসাব বলবে মা বাবার খেদমত লাগবে না, এটা পিসাব না, এটা অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? পীরের বাড়িতে গরু নিয়ে যাবেন, ইচ্ছা মতে পীরকে খাওয়াবেন, আর আপনার মা বাপ কোন অবস্থায় আছে পীরে খবর নিবে না, আর আপনি গরু নিয়ে যাবেন পীরের দরবারে, অথচ আপনার মা বাবার জন্য সেই পীরের বাড়ি থেকে একটু তরকারি আপনার বাড়িতে দিবেন আপনার মা বাবাকে। তার মানে বুঝতে হবে এখানে অনেক ধরনের গ্যাপ আছে। আজকে আমরা যারা সমাজে রয়েছি, আমরা মা বাপের চাইতে বাহিরে মানুষকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমার শাস্তাগঞ্জের বাবারা, চুনারঘাটের বাবারা, আমি আবারও পরিষ্কার করে বলছি, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ বলছেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আপনারা জবানটা খুলে বলুন ইবাদত পাওয়ার মালিক কে? যে আয়াত দিয়েছেন, আয়াতের ভিতরে আমি 2টা সাবজেক্ট বের করেছি, একটা হলো ইবাদত, আরেকটা হলো খেদমত। একটা হলো ইবাদত, আরেকটা হলো খেদমত। ইবাদত হবে কার? আল্লাহ। এই আওয়াজে মানে রাসূল বলেন ইবাদত হবে কার?
সেজদা পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না জোরে বলেন কে? কোনো সন্দেহ আছে? আমরা কি আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করি? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? আমরা কি বাবা শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে কি সেজদা করি? আমরা কি নাসিরউদ্দিন সিপাহশালা রহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারকে আমরা গিয়ে কি সেজদা করি? নাসিরউদ্দিন সিপাহশালাকে কি আমরা আল্লাহ মনে করি? আমরা আল্লাহ মনে করি না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মনে করি না। আমরা মাকে সম্মান করি মা জানে, বাবাকে সম্মান করি বাবা জানে, উস্তাদকে সম্মান করি উস্তাদ জানে, রাসূলুল্লাহকে সম্মান করি রাসূল জানে, নবীকে সম্মান করি নবী জানে, মা বাপকে সম্মান করি মা বাবা জানে, আল্লাহকে সম্মান করি আল্লাহ জানে। আমাদের কনসেপ্ট, আমরা মাজারে গিয়ে সেজদা করি না, আমরা মাজারে গিয়ে জিয়ারত করি। জিয়ারত করা হলো সুন্নত। এই সুন্নতকে অনেকে পূজার সঙ্গে তুলনা করে। আমরা করি জিয়ারত, আর তারা আমাদেরকে মাজার পূজারীর ট্যাগ দিয়ে রাষ্ট্রযন্ত্র থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে যেই মাইনাস ফর্মুলা সৃষ্টি করে বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে। এই বৈষম্যের দাঁত ভাঙা জবাব দিয়ে বৈষম্যের দেয়াল ভেঙে খান খান করে দেওয়ার জন্য সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথা পরিষ্কার, কথা অত্যন্ত আকাশে উদীয়মান তারকারাজির মতন পরিষ্কার, আকাশে দীপ্যমান সূর্যলোকের মতো পরিষ্কার, আকাশে উদীয়মান সূর্যালোকের মতো পরিষ্কার। ইউনিভার্সাল ট্রুথ হিসাবে আমি বলে দিয়ে যেতে চাই, আজকে রাষ্ট্রযন্ত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস ফর্মুলায় রেখেছে একটা মাত্র কারণ, ওই সমস্ত রাষ্ট্রযন্ত্রের ডানে বামে স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্বের বিরোধী, ধর্মদ্রোহী, দেশদ্রোহী মানুষের ছত্রছায়ায় রাষ্ট্রযন্ত্র পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হওয়ার কারণে মনে হচ্ছে যেন জিম্মি হয়ে আছে। সেই জিম্মির দেয়ালকে ভেঙে দিতে হলে এই দেশের 65% তরিকাপন্থীকে এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কোন জায়গায় সমস্যা সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সমস্যাটা কোন জায়গায়? শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজার পূজারী, শিক্ষিত সমাজ কয় সুন্নিরা ভণ্ড, শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজারে গিয়ে পূজা করে, শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে। আসলে কি সেজদা করি? মানে আসলে কি সেজদা করি? এই যে আমাকে আয়াত দিয়েছেন, এখন বলবেন যে তাহিরি গরম ভাষায় কথা বলে। আমার হাত বান্দিবি, পা বান্দিবি, মন বান্দিবি কেমনে? মনে করছেন নরম একটা বিষয় দিলেই আমি ঠান্ডা হয়ে যাব? আমি ঠান্ডা হওয়ার পিলান না, হক কথা বলবই, সাদাকে সাদা বলবই। চুনারঘাটের মানুষ, মাধবপুরের মানুষ, শাস্তাগঞ্জ, হবিগঞ্জ, লাখাইয়ের মানুষ, আপনারা বলুন আমরা সুন্নিরা কি দুই না এক? একসাথে থাকলে কাহারও ক্ষতি হবে না। যদি আলাদা আলাদা থাকেন তাহলে ওই রাষ্ট্রযন্ত্র যেইভাবে বৈষম্য সৃষ্টি করেছে, আজকে শাহপরান, এরপর চলে গেছে ওই ফরিদপুরি, এরপর চলে যাবে আরেক জায়গায়, 2 দিন পরে দেখবেন ওই উপকারা আবার নাসিরউদ্দিন সিপাহশালার দিকে তাকিয়েছে। এই জন্য সেই লাল চোখে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করার দায়িত্ব ইনশাআল্লাহ আমাদের। কথা বলেন ঠিক না বেঠিক? সবাইকে এক হতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার শাস্তাগঞ্জের মানুষ, আমরা কি এখন খানকায় বসে থাকার সময় আছে? আরে হাত তুলে বলো আছে। সবাইকে বলছি অ্যালার্ট থাকুন, সতর্ক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। আওয়াজ করে বলুন সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। আল্লাহ বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুন্নিদের কনসেপ্ট ক্লিয়ার। আল্লাহ হলো একজন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো চিরঞ্জীব সর্বনিয়তা, লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই। আল্লাহ পাকের তন্দ্রা নাই, নিদ্রা নাই। হ্যাঁ, লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। এ আমার যুবক, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যদি মনে করে যে আছে, সবকিছু কি হয়ে যেত? সব এলোমেলো হয়ে যেত।